হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছি তারা চাচ্ছি প্রফেশনাল একটি ফেসবুক ক্রিয়েট করার জন্য এবং ওই ফেসবুক পেজে প্রফেশনাল সেটিংসগুলো করে নেওয়ার জন্য। তো সেটা আমরা অনেকে পাই না, যার ফলে আমাদের ফেসবুকটা রিচ বাড়ে না এবং ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ওই পেজটাকে আবার প্রফেশনালভাবে সেটআপ করবেন। সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা আপনার মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা উপরে কর্নার থেকে এখানে জাস্ট আপনারা থ্রি ডট লাইন্সের উপর কিংবা ফটো আইকনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে পেজ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে পেজ অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে আপনারা যদি আগে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে সবগুলো পেজ এখানে শো হবে। যাদের কোনো প্রকার ফেসবুক পেজ করা থাকবে না তাদের এখানে শো হবে না। সো আমার যেহেতু আগে কয়েকটা ফেসবুক পেজ ক্রিয়েট করা রয়েছে সেক্ষেত্রে সবগুলো পেজ এখানে দেখাচ্ছে। তো এখন আমি নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি উপরে কর্নার থেকে ক্রিয়েট ফেসবুক পেজ বা ক্রিয়েট এই অপশনটির উপর ক্লিক করব। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসবে, একটি পার্সোনাল আর একটি প্রফেশনাল। তো আমরা যেহেতু প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব সেক্ষেত্রে এখানে জাস্ট প্রফেশনালটাকে সিলেক্ট করে দিয়ে দেন নিচ থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করব। দেন নেক্সট আইকনটির উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আবার দুটি অপশন আসবে, একটি ক্রিয়েট এ নিউ পেজ আর একটি ইউজ ইউর মেইন প্রোফাইল। তো আমরা যেহেতু নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করব সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আবার ক্রিয়েট এ নিউ পেজ এই অপশনটির উপর সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচ থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আবার নিচ থেকে গেট স্টার্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিব। দ্যাটস ওয়াই ক্লিক করে দেওয়ার পর এখানে পেজ নেম নামে একটি অপশন চলে আসবে। সো এখানে আমরা আমাদের ফেসবুক পেজে যে নামটি দিব সেই নামটি এখানে লিখব। তো আমি এখান থেকে ফেসবুকের একটি নাম দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। দ্যাটস ওয়াই নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে হোয়াট ক্রিয়েট বেস্ট ডিসক্রাইব রিফন অফিসিয়াল 2.0। মানে আপনারা এখানে আপনাদের পেজ কোন ক্যাটাগরির পেজ সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটা করার জন্য আপনারা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডিজিটাল ক্রিয়েটর। দেন ডিজিটাল ক্রিয়েটর লিখে আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে দেন এখানে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটা খুলে যাবে এবং আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার পেজে কনভার্ট হয়ে যাবে আপনার এই অপশনটা। সো ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর এখন আপনাদেরকে এখানে সকল প্রকার ডকুমেন্টস বা কন্ট্যাক্ট, তারপর এখানে আপনার পেজে যত যাবতীয় ইনফরমেশন রয়েছে সবগুলো ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। দেন ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ডাটাটা দিয়ে দিবেন। তো আমি আমার ডাটাটা দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর এখন এখানে কন্ট্যাক্ট, ইমেল, ফোন নাম্বার। তো আপনারা এখান থেকে একটা ইমেল দিয়ে দিবেন কিংবা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনাদের সুবিধা হয়। তো আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। এগুলো খুব ইম্পর্টেন্ট, তো আপনারা অবশ্যই একটা ইমেল দিয়ে দিবেন কিংবা ফোন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা দিলেও হবে, সমস্যা নেই। দেন আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে লোকেশন, অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড। তো আপনারা এগুলো এক এক করে দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দিবেন আপনাদের অ্যাড্রেস, তারপর সিটি টাউন, তারপর আপনাদের পোস্ট কোড। তো আপনারা সব কিছু এক এক করে দিয়ে দিবেন। তো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। দেন সকল প্রকার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে অলওয়েজ অফেন। তো আপনারা জাস্ট এই অপশনটি সিলেক্ট করে দিয়ে দেন আবার নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন। দেন নেক্সটের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের পেজটি এরকমভাবে চলে আসবে। এখন আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক পেজের প্রফেশনাল প্রোফাইল এবং প্রফেশনাল কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি সব কিছু অ্যাড করতেছি। তো কভার ফটো অ্যাড করার জন্য কিংবা প্রোফাইল অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখান থেকে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটি চলে আসবে। সো এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। সো আমি আমার ইচ্ছা মতো দুইটা ফটো দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসটি সরাসরি চলে আসবে এবং ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনাদেরকে বলবে আপনার ফ্রেন্ড, যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাইকে ইনভাইট করার জন্য। তো ইনভাইট করার জন্য আপনারা এখানে উপরে সিলেক্ট অলের উপর ক্লিক করে দিয়ে দ্যাটস আপনারা নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবার কাছে আপনার এই যে নতুন পেজের ইনভাইট চলে যাবে। তো আমি সেটা করতেছি।
দেন সেটা করে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এই অপশনটিকে চালু করে দিন, মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট অর ইউর পেজ। তারপরে এটাকে অন করে, দুটি অপশনকে অন করে দিয়ে জাস্ট হচ্ছে আপনারা ডান অপশনটির উপর ক্লিক করে দিবেন। দ্যাটস ওয়াই ডানের উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার প্রোফাইল থেকে আপনার ফেসটি সুইচ হয়ে সরাসরি ফেজে চলে আসবে। তো আপনাদের একটু ওয়েট করতে হবে, এখানে সুইচিং করতে সময় লাগে। দ্যাটস ওয়াই দেখতে পারতেছেন আমার ফেসবুক পেজ থেকে, প্রোফাইল থেকে সরাসরি ফেসবুক পেজে চলে এসেছি। আমার হচ্ছে এখন সম্পূর্ণভাবে ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে আর কয়েকটি সেটিংস করতে হবে। তো সেগুলো করার জন্য আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন এখানে 3 ডট লাইনস। তো আপনারা এই লাইনটির উপর বা 3 ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন, তো আপনারা জাস্ট এডিট অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল সবকিছু চলে আসবে। এখন হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন, সবগুলো অপশন কিন্তু আপনাদের অ্যাভেলেবেল চলে আসবে। সো এখন হচ্ছে এখানে চাইলে আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো সাপোজ ধরেন ইনস্টাগ্রাম কিংবা টিকটক অথবা ইউটিউবের লিঙ্ক অ্যাড করবেন। তো সেটা করার জন্য আপনারা জাস্ট অ্যাড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়া অ্যাড এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মের নামটি সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আমি ইউটিউব লিঙ্কটি অ্যাড করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবটাকে সিলেক্ট করে দিই। দেন হচ্ছে এখানে আমার ইউটিউবের ইউজার নেমটি কিংবা লিঙ্কটি আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে সেভ আইকনটির উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমার লিঙ্কটি অ্যাড হয়ে যাবে। দেন লিঙ্কটা দিয়ে আমি সরাসরি সেভ আইকনটির উপর ক্লিক করে দিচ্ছি। দ্যাটস ওয়াই আমার লিঙ্কটি অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক যত সকল প্রকার সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল দেখাবে। সো এরপর হচ্ছে আপনারা নিচ থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফর্ম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সকল প্রকার আপডেট চলে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা ফোন নাম্বার, সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ক, যদি আপনাদের এটি যদি কোনো প্রকার বিজনেস পেজ হয়ে থাকে তাহলে আপনারা বিজনেসের সকল প্রকার ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো সবকিছু আপনারা অ্যাকোর্ড করে নেবেন। তো আমি যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো করে নিলে আপনাদের সম্পূর্ণ পেজটি প্রফেশনালভাবে খোলা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এই প্রফেশনাল পেজ থেকে ভিডিও আপলোড করে বিভিন্নভাবে আপনারা মনিটাইজেশন অন করে তারপর হচ্ছে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে এই কয়েকটা প্রফেশনাল অপশন দেখিয়ে দিয়েছি বা প্রফেশনাল সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি সেভাবে প্রফেশনালভাবে সেট আপ করবে। সেট আপ করলে আপনার ফেসবুক পেজটা সরাসরি রিচ বাড়বে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে এই সরাসরি ভিডিওগুলো ভাইরাল হবে। কেননা হচ্ছে আপনারা যখন কোনো প্রকার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর যদি আপনাদের ফেসবুক পেজটা যদি প্রফেশনাল না দেখায় তাহলে কখনো আপনার অডিয়েন্স এসে পেজটি ফলো দিবে না। যদি আপনার পেজটি প্রফেশনালভাবে না দেখে বা প্রফেশনাল না দেখায় তাহলে কিন্তু আপনার পেজে আপনি যত প্রকার কোয়ালিটিফুল ভিডিও ছাড়েন না কেন কোনো প্রকার লাভ হবে না। আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা প্রফেশনালভাবে ফেসবুক পেজটাকে সাজিয়ে রাখবেন। সো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা প্রফেশনালভাবে ফেসবুক পেজটাকে সাজিয়ে রাখবেন। এছাড়া হচ্ছে আরও কয়েকটা সেটিংস আছে, সেই সেটিংসগুলো না করলেও সমস্যা নেই। সো আপনারা অবশ্যই আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি বা আমি যেভাবে ফেসবুক পেজটাকে ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে ফেসবুক পেজটাকে ক্রিয়েট করবেন অবশ্যই। তাহলে আপনার ফেসবুক পেজে সাথে সাথে রিচ বাড়বে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে সকল প্রকার অপশন চালু হয়ে যাবে এবং হচ্ছে আপনার সকল প্রকার চ্যালেঞ্জ এখানে অ্যাড করে নিতে পারবেন এবং হচ্ছে সকল প্রকার চ্যালেঞ্জ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।